তো মাধ্যমিক 2026 পরীক্ষা দিয়ে এসে আমাদের অনলাইন টিউশন ব্যাচের ছাত্রছাত্রীদের রিপ্লাই কি বলছে তারা আমি একটু তোমাদের দেখাবো। অনেকেই ফোন করেছিল, ফোন কলগুলো তো আর নেই, ঠিক আছে, বাট যারা মেসেজে রিপ্লাই পাঠিয়েছে সেটা আমি দেখাচ্ছি। শেখর কি বলছে, আগের বারের মতন এবারও কমনের ধারা অব্যাহত 2025 সালে। ধন্যবাদ ম্যাম। যা আছে তোমাদের সামনে দেখতে পাচ্ছ, ঠিক আছে। সাজেশান প্রতি বছর কমন 2022-এরটাও দেওয়া আছে, 23-এরটাও দেওয়া আছে, 24-এরটাও দেওয়া আছে, এবার 25-এরটাও কিন্তু সেই কমনের রেকর্ডই থাকলো। নেক্সট রয়েছে শুভ। শুভ কি বলছে, ম্যাম আপনার সাজেশান থেকে 100%ই কমন এসেছে মাধ্যমিক 2025-এ, ঠিক আছে। তো সারা বছরের পরিশ্রমের পর এই মেসেজগুলো হচ্ছে মানে সব কিছু ভুলিয়ে দেয়, সব পরিশ্রমের কষ্ট সব কিছু ভুলিয়ে দেয়। তোমাদের পরীক্ষা এত ভালো হয়েছে। পৃথিকা কি বলছে, পৃথিকা ম্যাম আপনি তো জানেন আমাদের বাড়িতে একটা ফোন, বাবা এইমাত্র বাড়ি ফিরলো, আমি অপেক্ষা করেছিলাম কখন আপনাকে মেসেজটা করব। জীবনবিজ্ঞান দারুণ পরীক্ষা হয়েছে আমার, সব কমন ছিল, সেটার থেকে বেশি যখন সবাই বলছে কিছু পারছে না, আমি দেখছি সব আপনার করানো। এতবার আপনি পরীক্ষা নিয়েছেন, তাতে করে আমার আজ মাধ্যমিক জীবনবিজ্ঞান এত ভালো পরীক্ষা হলো, সব পয়েন্ট করে সুন্দরভাবে লিখে এসেছি। থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি, আশা তো করি 90+ পাবো, এখন দেখা যাক কী হয়, তবে এই পরীক্ষাটা দিয়ে আমি খুব খুশি মন থেকে, সব আপনার কারণে সম্ভব হয়েছে। এই যে মেয়েটি পৃথিকা, ঠিক আছে, ও বলতো যে ম্যাম আমাদের তো একটা ঘর রান্নাঘরে বসে পড়ছি রাত্রিবেলা, কারণ কি সবাইকে ঘুমাতে দেখলে না আমারও ঘুম পেয়ে যায়। তো কত কষ্ট করে মানুষ পড়াশুনো করে সেটা যারা করে তারাই জানে, ঠিক আছে। আমিও যেই ঘরটায় বসে পড়াই একটা টাইমে কিন্তু এই ঘরটাতেই আমরা 4জন ঘুমাতাম, এবং সমস্ত জিনিসপত্র সব কিছু মানে অনেক কষ্ট করেই পড়াশোনা করেছি। এবং যারা বলো না আমি গরিব, তো তুমি গরিব, তো তুমি গরিবই থাকবে, পড়াশোনা করছো না বলে তুমি গরিবই থাকবে। যদি তুমি গরিব হও, সত্যিই তুমি পড়তে চাও, তাহলে তুমি সরকারকে বলতে পারতে যে আমাদের শিক্ষক নিয়োগ করুন, ঠিক আছে। সেই জিনিসটা তো কারোর মধ্যে দেখি না। তোমার পরীক্ষার শেষ টাইমে এসে তুমি বলো তুমি গরিব, ঠিক আছে। তোমার থেকে 10 গুণ গরিব তারাও পড়াশোনা করছে, কারণ জানে পড়াশোনাই একমাত্র একটা গরিব ছেলে বা মেয়ের নিজের ভবিষ্যৎ, তার পিতামাতার ভবিষ্যৎ, সব তার পরের জেনারেশনের ভবিষ্যৎই বদলে দিতে পারে, ঠিক আছে। এই ছেলেটির কথা বলি, শেখর গত বছর হচ্ছে ওর ভাইয়ের জন্য ও নিজে পড়েছে, এটা হচ্ছে ওর ভাইয়ের জন্য ও পড়েছে। ওদের বাড়িতে একটা মাত্র ফোনটা পুরো ঘোলাটে, ঠিক আছে, ক্যামেরা কিছু দেখা যায় না, সেই অবস্থানে নিয়েও কিন্তু পড়াশোনা করেছে, ঠিক আছে। তোমার থেকে অনেক খারাপ পরিস্থিতিতে মানুষ পড়াশোনা করে, ব্যাপারটা মেন্টালিটির, যে কি করে আমাদের এই যে পরিস্থিতিতে আছি বদলাতে পারবো, একটাই উপায় পড়াশোনা। সেটা করছো না যখন, তোমার আগের জেনারেশনও বদলাতে পারেনি, তুমিও পারলে না, যেমন ছিলে তেমনই থেকে গেলে, ঠিক আছে। পড়াশোনাই একমাত্র সব কিছু থেকে বাঁচার উপায়। নেক্সট দেখো যুবক কি বলছে, আপনি পড়িয়েছেন বলেই পেরেছি সব, আর কমন থেকেও বুঝিয়েছেন, ওই বুঝেই ওটাই ম্যাম, আর অন্য কেউ আপনার মতো ভালো করে বুঝাতে পারে না। হ্যাঁ, কমন ছিল 100%, ঠিক আছে। যা দেখছো তোমরা, তোমাদের সামনেই তোমরা দেখছো, ম্যাম সব প্রশ্ন অ্যাটেন্ড করে এসেছি, আপনি যেভাবে বিভিন্ন রকমভাবে বারবার প্র্যাকটিস করিয়ে বারবার পরীক্ষা নিয়ে সব কনসেপ্ট ক্লিয়ার করে তৈরি করে দিয়েছিলেন, তার জন্য সব লিখে আসতে পেরেছি ম্যাম, অসংখ্য ধন্যবাদ। এই যে ছেলেমেয়েগুলি এত কষ্ট করে পড়াশোনা করেছে, এরা কেউ কিন্তু আম্বানি ফ্যামিলির না, প্রত্যেকে মধ্যবিত্ত, প্রত্যেকে খুব কষ্ট করে পড়াশোনা করেছে, কারণ মধ্যবিত্তরাই জানে যে আমার বাবা আমাকে এত কষ্ট করে পড়াচ্ছে, আমাকে করতেই হবে, ওটাই এনার্জি, ঠিক আছে। দেখো শ্রমিক কি বলছে, ম্যাম যখন আপনার 1496-এর কোর্সটা নিয়েছিলাম, এটা মন্তব্য করেছিলাম যে এই কদিনে এত বেশি প্রাইস, আপনি বলেছিলেন দামি জিনিস দাম থাকবেই, আজ ক্ষমা চাইছি, আপনার প্রশ্ন সত্যি মানে হুবহু কমন, প্রত্যেকটা ছবি অথবা সমেত সব কমন। আমি আরেক জায়গা থেকে পুরো সাবজেক্টের সাজেশন কিনেছিলাম 5000 টাকাতে, ইতিহাস, বাংলা, জীবনবিজ্ঞান একটা কমন পড়া নাই, আপনার সাজেশন পুরো কমন ছিল, আর আপনি মক টেস্ট নিয়ে আমাকে তৈরি করেন, তার জন্য আজ লিখে আসতে পারি। দেখো শুধু সাজেশনের কথা নয়, সাজেশন তো কমন থাকবেই, তোমাকে যে ইনস্ট্রাকশন গাইডেন্স
সেগুলো রয়েছে। আমিও যখন পড়াশোনা করেছি এর থেকে অনেক বেশি টাকা দিয়ে পড়াশোনা করেছি, তো টাকাটা মূল্য না, যে টাকাটা খরচ করছো তার থেকে একদিন ভালো রেজাল্ট হলে 100 গুণ টাকা তুমি উপার্জন করবে। আর আজকে যারা পড়াশোনাতে দিল না, পড়াশোনাতে দিল না, তারা ওই সময় আফসোস করবে কেন দিলাম না। এখন অনেক কমেন্ট আছে মাধ্যমিক জীবন কেন পড়লাম না, তো সময় চলে গেছে, সময় চলে গেলে আর কিচ্ছু হবে না। আপনি এই কয়দিন আমার পেছনে অনেক খেটেছেন, আমাকে ক্ষমা করবেন। সেদিন ওইভাবে বলেছিলাম, সত্যি দামি জিনিসের দাম থাকবে, এটা সত্যি। আমার স্কুলের অধিকাংশ ছেলে আমার বাবার সামনে আলোচনা করছে পরীক্ষা ভালো হয়নি, কড়া গার্ড লিখতে পারে নাই, এদিকে আমার দারুণ পরীক্ষা দিয়েছি। এটার একটা আলাদাই আনন্দ হচ্ছিল। তোকে এটাই বড় কথা যে এই মোমেন্টে আনন্দ হচ্ছে, ঠিক আছে, পরীক্ষা ভালো দিয়েছি আনন্দ হচ্ছে, কিন্তু যারা পড়াশোনাটাই করলো না তারা আফসোস করা ছাড়া কিছু তারা করতে পারবে না। যেটুকু সমাজে তোমরা সবাই চেষ্টা করেছো, অনেক শেষে ভর্তি হয়েছো তাও। আচ্ছা, ক্লাস 10-এর ব্যাচে জুয়া আরও কিছু বলছে, ম্যাম অল কোশ্চেন অ্যান্সার করেছি, এক্সট্রা 2 মার্কস করেছি, হাতে 40 মিনিট সময় ছিল, বসেছিলাম। আর ম্যাম সলভ করবেন কখন? আচ্ছা, ও এসেই মেসেজটা করলো, ঠিক আছে, তো সেই মেসেজটাই এটা। তো এরা হচ্ছে আমার ছাত্রছাত্রী, আরও আছে, আমি দেখাচ্ছি সবারটাই। হ্যাঁ, তো কেন 2 মিনিট এই দুটো এক্সট্রা করে দিয়েছে, বলছে 40 মিনিট আগে বসেছিল, কারণ যখন মক টেস্ট নিয়েছি তখন একটা প্রশ্নের জন্য 3 নাম্বার থাকে। এক এক নাম্বারের এক নম্বরের প্রশ্নের জন্য 3 মিনিট থাকে। আমি ওদের 2 মিনিট করে প্র্যাকটিস করেছি, আর ওকে খাতা নিয়ে নিয়েছি, এতটা ট্রেনিং দেওয়া হয়েছে, দেখো 40 মিনিট আগে হয়ে গেছে। সবার রেজাল্টগুলোও থাকবে প্রতি বছর 99 থেকে 100 সবার রেজাল্ট এবছরও থাকবে, চিন্তার কিছু নেই। নেক্সট, ম্যাম পরীক্ষা দিয়ে বেরিয়ে আমার স্কুলের মেয়েরা, স্নেহা বলছে জীবনবিজ্ঞান বাজে হয়েছে, পাশ করবেন। এদিকে আমি আপনার সাজেশন ফুল কমন, আমি অল্প দিনই আপনার কাছে পড়লাম, দারুণ পরীক্ষা দিয়েছি, অথবা সমেত কমন। কী বলে যে ধন্যবাদ জানাবো জানি না, জীবনবিজ্ঞান আমার সবচেয়ে সেরা পরীক্ষা হয়েছে আপনার জন্য। প্রিয়াঙ্কা কি বলছে, ম্যাম আমারও এক্সাম ভালো হয়েছে, এক্সট্রা 2 মার্কস ছাড়া একটা 2 মার্কস ছাড়া সব করেছি ম্যাম, সত্যি সত্যি ম্যাম অনেক ধন্যবাদ আপনাকে। কৃত্তিকা হচ্ছে পরীক্ষার আগের রাতে সাজেশান নিয়েছে, ঠিক আছে। কি বলছে, ম্যাম অনেক অনেক থ্যাঙ্কস, আপনার সাজেশান থেকে বড় কোশ্চেন সাজেশান সব লিখেছি, কিন্তু শর্টগুলো একটু হার্ড ছিল। দেখো রাত্রিবেলা সাজেশান নিয়েই ও সব লিখেছে, রাত্রিবেলা সাজেশান নিয়েছে, বড় কোশ্চেন খুব ভালো ছিল, অনেক থ্যাঙ্কস। দেখো কাল রাত্রেই ও নিয়েছিল, পরীক্ষার আগের রাত্রে। হ্যাঁ, তুমি কাল রাতে সাজেশান নিয়েছিল। হ্যাঁ ম্যাম, ম্যাম আমি আপনার কাছে 11-এ লাইফ সায়েন্স পড়তে চাই, আপনি খুব ভালো। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। আর বহু ছাত্রছাত্রী যারা ফোন করেছে, ঠিক আছে, এবং যারা বাড়ির ব্যাচের তারা তো বাড়িতে এসছে, এরা সবাই অনলাইন ব্যাচের, ঠিক আছে, বহু ছাত্রছাত্রী ফোন করেছে। হ্যাঁ, তো সেই ফোন কলগুলো এখানে নেই, তোমরা দেখতেই পাচ্ছ পড়াশোনা করলে কী রেজাল্টটা, যেখানে সবাই বলছে জীবনবিজ্ঞান খারাপ হয়েছে, ঠিক আছে, বাট যারা পড়াশুনো করেছে তাদের কী রেজাল্ট। পড়তে হবে তোমাকে, আমার কাছে পড়তে হবে আমি বলছি না, যে টিচার তোমাকে ভালো করে বুঝিয়ে দেবে, তোমাকে নোটস লিখিয়ে দেবে, তোমার যে বাড়িতে লিখলে খাতা চেকিং করবে, সেই টিচারের কাছেই তোমাকে পড়তে হবে, ঠিক আছে। এবং মক টেস্ট নেবে, চ্যাপ্টার শেষ হলে মক টেস্ট, টপিক শেষ হলে মক টেস্ট নেবে এবং তোমার খাতা চেক করবে, বারবার মক টেস্ট নেবে, তোমাকে রেডি করিয়ে দেবে, সেই খাতা চেক করবে। এগুলো খাটনি, অনেক খাটনি, টিচারের এবং স্টুডেন্টের উভয়কে খাটতে হবে, তবে গিয়ে ভালো রেজাল্ট হবে। আর দেখো পড়াশোনা ছাড়া তোমার ভাগ্য পরিবর্তনের আর কোনো উপায় নেই। একটা গ্রামের চাষির ছেলেও আজকে জাপানের সায়েন্টিস্ট, কীভাবে? পড়াশোনার দ্বারাই হয়েছে, ঠিক আছে। একদম খুব দরিদ্র, ধরো তার বাবাও নেই, মা অনেক কষ্ট করে মানুষ করছে, সবাই অবহেলা অশ্রদ্ধা করে, এরকম সে তার নিজের এবং মায়ের ভবিষ্যৎ বদলে দিতে পারে পড়াশোনার দ্বারা। পড়াশোনা ছাড়া আর কিছুতে কোনো কিছু আর নেই যেটা তোমার ভাগ্যকে বদলাতে পারে। পড়াশোনার মতো কুল ব্যাপার কিচ্ছু নেই, ঠিক আছে। পড়াশোনার থেকে কুল কোনো ব্যাপার আবিষ্কারই হয়নি, যেটা তোমাকে পুরো তোমার কথা বলা, তোমার যদি তুমি কথা বলবে শুনবে মানুষ, কি করে তুমি পড়াশোনা করে একটা জায়গায় পৌঁছাবে, তারপরে এটা ছাড়া আর কোনো উপায় নেই। 2026-এর ব্যাচ তো শুরু হয়ে গেছে, যারা যারা যোগাযোগ করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিও। আর এই মেসেজগুলো আমি জমিয়ে রাখলাম, 2026-এও কমনের রেকর্ড কিন্তু ভাঙলো না, ঠিক আছে। শুধু কমন নয়, যেভাবে গাইডেন্সে পড়ানো হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের সামনেই রয়েছে যা রয়েছে, ঠিক আছে।